নমস্কার। 2024 মার্চ 2024 সালের মার্চ মাস কন্যা রাশি এবং কন্যা লগ্নের জাতক জাতিকাদের জন্য ঠিক কি ধরনের কোয়ালিটি অফ টাইম বা সময়ের গুণগত বৈশিষ্ট্য থাকছে, অর্থাৎ রাশিফল, রাশি ভিত্তিক ফলাফল। মার্চ মাস কন্যা রাশি কন্যা লগ্নের জাতক জাতিকাদের ঠিক কিরকম কাটবে। কন্যা রাশি কন্যা লগ্ন অর্থাৎ সাইন ভির্গো, ন্যাচারাল জোডিয়াকের যেটা ষষ্ঠ ঘর বা 6th হাউস। সময় এই মার্চ মাসে কতটা আপনাদের ফেভারে থাকছে বা এগেনস্টে থাকছে। রাশি ভিত্তিক ফলাফল অর্থাৎ এটা আসলে মূলত গোচর ফল। যে সৌরমণ্ডলের যে সোলার সিস্টেমে আমরা রয়েছি সেখানে গ্রহদের কি সঞ্চার, মুভমেন্ট, ট্রানজিট, অবস্থান ইত্যাদি থাকছে এই মার্চ মাসে, এবং তার ভিত্তিতেই আমাদের রাশিফল বা রাশি ভিত্তিক ফলাফল তৈরি হয়। কন্যা রাশি কন্যা লগ্নের জাতক জাতিকাদের মার্চ মাসে সময় কতটা ফেভারে থাকছে বা এগেনস্টে থাকছে, কি ধরনের সময়ের মুখোমুখি আপনাদের হতে হবে, এটা বুঝতে গেলে যেটা আমাদের দেখতে হয় তা হচ্ছে মার্চ মাসে গ্রহদের অবস্থান বা সঞ্চার বা মুভমেন্ট। প্রথমেই বলবো কেতু, অর্থাৎ কন্যা রাশিতে কেতুর অবস্থান হয়ে রয়েছে। আমরা জানি 4th মার্চ কেতুর একটি নক্ষত্রের সঞ্চার হচ্ছে এবং কেতু চলে আসছে হস্তা নক্ষত্রে। কন্যা রাশির হস্তা নক্ষত্রের যারা জাতক জাতিকা তাদের জন্য ভীষণই সিগনিফিকেন্ট বা মিনিংফুল হতে চলেছে 4th মার্চ কেতুর সঞ্চার কন্যা রাশির হস্তা নক্ষত্রে। যথারীতি কন্যা রাশি লগ্নের সপ্তমে রাহু থাকছে এবং লগ্নে কেতু থাকছে। তাদের অষ্টমে থাকছে বৃহস্পতি পুরো মাসটাই, এবং 25th মার্চ বুধ চলে আসছে তাদের সপ্তম থেকে অষ্টমে। কন্যা রাশি কন্যা লগ্নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রহ এই বুধ। বুধ তাদের রাশি লগ্নের অধিপতি এবং দশমের অধিপতি। বুধ কিন্তু 7th মার্চ থেকে 25th মার্চ তাদের সপ্তমে থাকছে নিচ রাশিগত হয়ে এবং রাহুযুক্ত হয়ে, যেটা কিন্তু অনেকগুলো ডিফিকাল্টিজ এর দিক কিন্তু বিশেষভাবে নির্দেশ করছে। এবং 25th মার্চের পর বুধ চলে আসছে তাদের অষ্টমে এবং সেখানে সে বৃহস্পতির সঙ্গে সহাবস্থান করবে। প্রথম 7টা দিন বুধ থাকছে তাদের ষষ্ঠ ঘরে। 14th মার্চ রবি চলে আসছে তাদের যেটা সপ্তম ঘর, সেখানে 14th মার্চ রবি সঞ্চার করছে, আর প্রথম দুটো সপ্তাহ রবি থাকছে তাদের ষষ্ঠ ঘরে। আরেকটি ভালো দিক কন্যা রাশি কন্যা লগ্নের জন্য সেটা হচ্ছে তাদের পঞ্চমে প্রথম দুটি সপ্তাহ মঙ্গল থাকছে 5th হাউসে, কিন্তু 15th মার্চ মঙ্গল চলে আসছে তাদের ষষ্ঠ ঘরে। এটা একটা বিশেষ তাদের জন্য ফেভারিট দিক তৈরি হচ্ছে। আর শুক্র কন্যা রাশি কন্যা লগ্নের আরেকটি গুরুত্বপূর্ণ গ্রহ শুক্র প্রথম সপ্তাহটা থাকছে তাদের পঞ্চমে এবং তারপর 7th মার্চ শুক্র চলে আসছে তাদের ষষ্ঠ ঘরে, এবং এখানে শুক্র 31st মার্চ পর্যন্ত থাকবে। এই হচ্ছে মোটামুটি কন্যা রাশি কন্যা লগ্নের জাতক জাতিকাদের জন্য গ্রহাবস্থান, এবং এই গ্রহাবস্থানের ভিত্তিতেই কিন্তু আমাদের কোয়ালিটি অফ টাইম বা সময়ের গুণগত বৈশিষ্ট্য, সময় কাল বা টাইমকে অ্যাসেস করা, টাইমকে নির্দেশ করা, সময়ের গুণগত বৈশিষ্ট্যকে নির্দেশ করাই হচ্ছে জ্যোতিষশাস্ত্রের কিন্তু মুখ্য উপযোগিতার দিক। এবং কন্যা রাশি কন্যা লগ্নের জন্য কিছু ডিফিকাল্ট সিচুয়েশন কিন্তু এই মার্চ মাসে থাকছে, আবার কিছু ফেভারের জায়গাও কিন্তু থাকছে। প্রথমেই বলবো শরীর স্বাস্থ্য বা হেলথ সম্পর্কে। শরীর স্বাস্থ্য বা হেলথের ক্ষেত্রে কিন্তু প্রথম সপ্তাহটি তাদের ষষ্ঠে বুধ, এবং তারপর দ্বিতীয় এবং তৃতীয় সপ্তাহ তাদের সপ্তমে বুধ, এবং লাস্ট উইক তাদের অষ্টমে বুধ। তিনটে হাউসকে, ষষ্ঠ সপ্তম এবং অষ্টম, তিনটে হাউসকে কভার করে কিন্তু বুধের অবস্থান থাকবে। সুতরাং এখানে অনেক রকমের একটা ভ্যারিয়েশন কিন্তু তৈরি হচ্ছে, কারণ সেটা রাশি লগ্নের অধিপতি এবং দশমের অধিপতি, দুটি কেন্দ্রের অধিপতি। বুধ তো অসম্ভব গুরুত্বপূর্ণ গ্রহ, তবে 7th মার্চ থেকে 25th মার্চ, 7ই মার্চ থেকে 25শে মার্চ তাদের সপ্তমে বুধ থাকবে
নিজ রাশিগত হয়ে রাহু যুক্ত হয়ে এটা কিন্তু হেলথের ক্ষেত্রে নানা রকমের অসুবিধে তৈরি করে দিতে পারে। যে কোনো রকমের, বিশেষ করে যাদের নার্ভ ওরিয়েন্টেড নিউরো সমস্যা রয়েছে, ভার্টিগো, স্পন্ডিলোসিস ইত্যাদি যাদের রয়েছে, যাদের কোনো নিউরো পেইন ইত্যাদির সমস্যা রয়েছে, এবং যাদের স্কিনের কোনো বিশেষ ইরাপশন বা স্কিনের কোনো ইনফেকশন, স্কিনে অ্যালার্জি, স্কিনের সমস্যা যাদের রয়েছে, তারাও কিন্তু কিছু অসুবিধার মধ্যে পড়তে পারেন। এছাড়া যাদের থ্রোটে কোনো ইনফেকশন বা থ্রোটে কোনো কনজেশন ইত্যাদির ক্ষেত্র তৈরি হয়, সেখানেও কিন্তু একটা সমস্যার ক্ষেত্র তৈরি হতে পারে। বিশেষ কিন্তু সতর্কতা প্রয়োজন। এবং কন্যা রাশি, কন্যা লগ্নের জাতক জাতিকা যাদের পায়ে বা দেহের লোয়ার পোর্শনে, লেগ বা পায়ের ক্ষেত্রে কোনো ভেরিকোসিস ভেইন বা নার্ভের কোনো সমস্যা বা শিরায় বিভিন্ন রকমের সমস্যা তৈরি হয়, সেই ধরনের কোনো সমস্যারও কিন্তু একটা যথেষ্ট সম্ভাবনা থাকছে। যাদের, এরপর বলবো আয়ের ক্ষেত্র বা ইনকামের ক্ষেত্র, যারা কোনো একদম সরকারি ক্ষেত্রে চাকরি করেন সেটা তো ঠিক আছে, কিন্তু যারা যেখানে কোনো ওই ধরনের ধারাবাহিক একটা মান্থলি নির্দিষ্ট রকমের ইনকামের ক্ষেত্র যেখানে থাকছে না সেখানে কিন্তু, অর্থাৎ যাদের সরকারি চাকরির মূলত বাইরে যারা রয়েছে, আয়ের ক্ষেত্র বা ইনকামের ক্ষেত্র প্রথম দুটো সপ্তাহ কিন্তু খুব একটা ফেভারেবল থাকছে না। কিন্তু শেষ দুটি সপ্তাহে আয়ের ক্ষেত্র, ইনকামের ক্ষেত্র তুলনামূলক অনেকটাই শুভ, তুলনামূলক অনেকটাই বেটার। এবং আয়ের ক্ষেত্রে একটা ধারাবাহিকতার অভাব বা একটা কনসিস্টেন্সির অভাব কিন্তু থাকছেই এই মার্চ মাসে। ব্যয় ভাব বা ব্যয়ের ক্ষেত্র অত্যন্ত প্রবল হবে, বিভিন্ন কারণে ব্যয়ের ক্ষেত্র প্রবল হবে, এবং কোথাও কোথাও ইনভেস্টমেন্টের কারণে, কোথাও কোথাও স্থাবর সম্পত্তি ক্রয়ের কারণে বা কোনো রিয়েল এস্টেটে ইনভেস্টমেন্টের কারণে ব্যয়ভাবের কিন্তু একটা বিশেষ রকমের প্রাবল্য দেখা যাচ্ছে। এবং কোথাও কোথাও নিজের কর্মজীবনে যেখানে তিনি রয়েছেন সেখানে স্থান পরিবর্তন বা ইত্যাদির কারণেও নতুন করে একটা ইনভেস্টমেন্ট ইত্যাদিরও কিন্তু প্রয়োজন হতে পারে। ফলে ব্যয়ভাব কিন্তু বিশেষ প্রবল থাকছে। যারা স্টুডেন্ট, ছাত্রছাত্রী, শিক্ষার্থী, বিদ্যার্থী, তাদের জন্য বলবো, তাদের একটা, যারা শিক্ষার্থী বিদ্যার্থী, তারা যারা কম্পিটিটিভ প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলো দিচ্ছেন, সেখানে কিন্তু তাদের কিছুটা সতর্কতার প্রয়োজন থাকছে। কোনো ভুল ভ্রান্তি, কোনো স্মৃতি তাদের খানিকটা অসুবিধার মধ্যে ফেলতে পারে। এই ধরনের বিভিন্ন রকমের সমস্যা যারা কম্পিটিটিভ পরীক্ষাগুলো দিচ্ছেন, যাদের অ্যাপিয়ার হতে হবে এই মার্চ মাসে, সেখানে কিন্তু কিছু বিড়ম্বনার ক্ষেত্র থাকছে। আদারওয়াইজ মনের মধ্যে একটা হাইপার টেনশন, অ্যাংজাইটি ইত্যাদি থাকবে, অনিশ্চয়তা থাকবে, এবং এই হাইপার অ্যাংজাইটির কারণে কিছুটা অসুবিধার ক্ষেত্র কিন্তু তৈরি হতে পারে যারা শিক্ষার্থী এবং বিদ্যার্থী। এই মার্চ মাসটা খুব একটা ফেভারে থাকছে না যারা স্টুডেন্ট। তবে যারা উচ্চশিক্ষার সঙ্গে সংযুক্ত তাদের জন্য বলবো লাস্ট উইক, এই মার্চ মাসের শেষ সপ্তাহটি কিন্তু তাদের জন্য ফেভারেবল, যারা উচ্চ বিদ্যা, উচ্চ শিক্ষার সঙ্গে সংযুক্ত হয়ে রয়েছে। যারা রিলেশনশিপ, প্রেম, প্রীতি, প্রণয় ইত্যাদির মধ্যে রয়েছেন, বিভিন্ন সম্পর্কের মধ্যে যারা রয়েছেন, প্রেমের সম্পর্কের মধ্যে যারা রয়েছেন, সেখানে বলবো যে প্রথম দুটি সপ্তাহ, মার্চ মাসের প্রথম দুটি সপ্তাহ কিন্তু সম্পর্কের মধ্যে ইন্টেন্সিটি, নৈকট্য, ইন্টিমেসি ইত্যাদি বৃদ্ধি করাবে, এবং শেষ দুটি সপ্তাহ তুলনামূলক অতটা শুভ নয়, এবং আকস্মিক প্রেমের সম্পর্ক তৈরি হবার সম্ভাবনা প্রথম দুটি সপ্তাহে কিন্তু বিশেষভাবে থাকছে। যারা অলরেডি বিবাহিত, দাম্পত্য জীবনে রয়েছেন, সেখানে কিন্তু বিভিন্নভাবে গোলযোগের সম্ভাবনা এই মার্চ মাসে থাকছে। স্বামী বা স্ত্রীর কোনো দূর দেশে, কোনো দূরস্থানে অবস্থানের প্রয়োজন হতে পারে, কর্মসূত্রে, চাকুরি সূত্রে, বিভিন্ন কারণে বা উচ্চ শিক্ষার কারণে, ফার্দার স্টাডিজের কারণে ইত্যাদি কারণে একটা ফিজিক্যাল ডিস্টেন্সের প্রয়োজন হতে পারে, এবং দাম্পত্য জীবনে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং, সম্পর্কের মধ্যে জটিলতা, ভুল বোঝাবুঝি,
মতের অমিল ইত্যাদির সম্ভাবনা যথেষ্ট পরিমাণে থাকছে এবং স্বামী বা স্ত্রীর শরীর স্বাস্থ্যের ক্ষেত্রেও কিন্তু কিছুটা অসুবিধে থাকছে। তবে এই মার্চ মাসের শেষ সপ্তাহটি তুলনামূলক দাম্পত্য জীবনের ক্ষেত্রে অনেকটাই শুভ। মার্চ মাসের একদম শেষ সপ্তাহে বা লাস্ট উইকে যারা ডক্টর, মেডিকেল প্রফেশনে রয়েছেন, হিলিং প্রফেশনে রয়েছেন, তাদের জন্য বলবো যে প্রথম দুটি সপ্তাহ অনেক বেশি শুভ, কিন্তু লাস্ট 2 উইকস অনেকটা বেশি অশুভের দিকটাই কিন্তু বেশিভাবে ইঙ্গিত করছে এবং কোনো মিস্টেক, ভুল, ভ্রান্তি, ত্রুটি, কোনো বাক্য প্রয়োগের ক্ষেত্রে কোনো ভ্রান্তি, ভুল ইত্যাদির কারণে কিন্তু তাদের মর্যাদাহানি, সুনামহানির সম্ভাবনা থাকছে। যারা অ্যাডভোকেট, লয়ার, যারা আইনি পরামর্শ দিয়ে থাকেন, তাদের জন্য দ্বিতীয় এবং তৃতীয় সপ্তাহ একেবারেই শুভ নয়। যথেষ্ট সতর্কতার প্রয়োজন থাকছে, যথেষ্ট চিন্তা ভাবনা করে প্রত্যেকটা সিদ্ধান্ত নেওয়া উচিত। ক্লায়েন্টদের সঙ্গে সম্পর্ক বা মক্কেলদের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে বিশেষ করে যারা মানি মার্কেটে রয়েছেন, স্টক মার্কেট, শেয়ার মার্কেট, ইন্স্যুরেন্স, ব্যাংকিং সেক্টর, যারা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, যেটা আমরা কন্যা রাশি, কন্যা লগ্নের ক্ষেত্রে বিশেষভাবে পেয়ে থাকি, এবং কন্যা রাশি, কন্যা লগ্নের যারা হস্তা নক্ষত্রের জাতক জাতিকা, তাদের জন্য বিশেষ করে বলবো যে তারা যদি ওভার ক্রিটিক্যাল হয়ে যান তাহলে কিন্তু বিভিন্ন রকমের অসুবিধে তৈরি হতে পারে। সমস্ত ক্ষেত্রে রেশনালিটি এবং দূরদর্শিতার সঙ্গে কিন্তু কাজগুলো করা উচিত। যারা মানি মার্কেটে বা স্টক মার্কেটে রয়েছেন বা ব্যাংকিং সেক্টরে রয়েছেন, যারা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, তাদের জন্য দ্বিতীয়, তৃতীয় সপ্তাহ বিশেষ শুভ থাকছে না। প্রথম সপ্তাহটি এবং শেষ সপ্তাহটি মার্চ মাসে তুলনামূলক অনেক বেশি শুভ এবং অর্থাগমের ক্ষেত্রে শেষ সপ্তাহটি অনেক বেশি শুভ। যারা ক্রিয়েটিভ ফিল্ডের মানুষ, যারা সৃষ্টিশীল কাজকর্ম করে থাকেন, যারা শিল্পী, যারা আর্টিস্ট, যারা পারফর্মিং আর্টের সঙ্গে সংযুক্ত, যারা লেখালেখির কাজ করেন, যারা অ্যানিমেশনের জগৎ, বিজ্ঞাপনের জগতে রয়েছেন, বিভিন্নভাবে ক্রিয়েটিভিটির সঙ্গে সংযুক্ত, এক্সেলেন্ট সময় তাদের জন্য এন্টায়ার মার্চ মাস। মার্চ মাসের যদি আমরা প্রথম সপ্তাহটি বাদ দিই তাহলে পুরো 3টে সপ্তাহই আপনাদের জন্য শুভ। কিন্তু একটা কথা মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে কোনো রং অ্যাসোসিয়েশন বা কাউকে বিশ্বাস করে ফেলে তাদের কোনো হানি বা ক্ষতি কিন্তু হতে পারে। যারা সরকারি চাকরি করেন, গভর্নমেন্টের সঙ্গে কানেক্টেড হয়ে কাজকর্ম করেন, তাদের জন্য এই মার্চ মাসে যথেষ্ট সতর্কতার প্রয়োজন। বিভিন্ন রকমের অ্যালিগেশন, অপযশ, দুর্নামেরও সম্ভাবনা থাকছে। যারা বেসরকারি ক্ষেত্রে কাজকর্ম করেন, লাস্ট 3 উইকস অনেক বেশি শুভ, কিন্তু প্রথম সপ্তাহটিও শুভ, তুলনামূলক কম শুভ, কিন্তু লাস্ট 3টি সপ্তাহ, শেষ 3টি সপ্তাহ আপনাদের অ্যাচিভমেন্টের ক্ষেত্রে, ইচ্ছা পূরণের ক্ষেত্রে অনেক বেশি শুভ। যারা পড়ানোর কাজ করেন, স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে পড়িয়ে থাকেন, ফ্যাকাল্টি হিসেবে বিভিন্ন ইনস্টিটিউটে যারা পড়ানোর কাজ করেন, শেষ সপ্তাহটি অনবদ্য অত্যন্ত শুভ, কিন্তু প্রথম 3টি সপ্তাহে কিছু কনফ্লিক্ট, স্ট্রাগল, বাধা, বিঘ্ন, ডিলে ইত্যাদি কিন্তু অতি অবশ্যই আপনাদের থাকছে। যারা ব্যবসা বাণিজ্য করেন, বিজনেস ওরিয়েন্টেড পিপল, দ্বিতীয়, তৃতীয় সপ্তাহে কোনো বিনিয়োগ করা উচিত নয়, কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। তুলনামূলকভাবে শেষ সপ্তাহটি অনেক বেশি শুভ। যারা রাজনৈতিক ব্যক্তিত্ব, পলিটিক্যাল ফিগার, তাদের জন্য বলবো শরীর স্বাস্থ্যে গোলযোগ এবং কিছুটা ভুল সিদ্ধান্ত তাদের ভুল পথে কিন্তু পরিচালিত করতে পারে, এবং কোনো বেঠিক মানুষকে যদি তারা বিশ্বাস করেন, সেখানেও কিন্তু কোনো অপ্রীতিকর, অকাম্য পরিস্থিতি কিন্তু তৈরি হতে পারে। যারা পিতামাতা, পেরেন্টস, তাদের জন্য বলবো সন্তানের স্থান শুভ প্রথম সপ্তাহে অনেক বেশি, শেষ 3টি সপ্তাহে কিন্তু অতটা শুভ নয়। তবে সন্তানের অ্যাচিভমেন্টের ক্ষেত্রটা লাস্ট উইকে তুলনামূলকভাবে অনেক বেশি শুভ দেখা যাচ্ছে। যারা কোনো স্থাবর সম্পত্তি ক্রয় করতে চাইছেন, সেখানে প্রথম 2টি সপ্তাহ কিন্তু অনেক বেশি শুভ। তবে সেখানে ডকুমেন্টস, কাগজপত্র ইত্যাদি অতি অবশ্যই দেখে নেওয়া উচিত। যারা কোনো প্লেজার ট্রিপে যেতে চাইছেন, কোনো দূর ভ্রমণে বা কোনো প্লেজার ট্রিপে, ধর্মীয় স্থানে ভ্রমণ ইত্যাদির ক্ষেত্রে যেতে চাইছেন, সেখানে শেষ সপ্তাহটি, লাস্ট উইক 25 মার্চ থেকে পুরো মার্চ মাসটাই কিন্তু আপনাদের ফেভারে থাকছে।
যথেষ্ট শুভ থাকছে এবং এই ধরনের একটা ইনক্লিনেশন কন্যা রাশি কন্যা লগ্নের জাতক জাতিকারা লাস্ট উইকে অনেক বেশি করে কিন্তু পাবেন। পারিবারিক ক্ষেত্রে স্বস্তি শান্তি লাস্ট উইকে অনেক বেশি শুভ থাকছে। শেষ সপ্তাহটি পারিবারিক সুখ শান্তির ক্ষেত্রে অনেক ফেভারেবল। প্রথম 3টি সপ্তাহে কিছু স্ট্রাগল কিন্তু থাকছে। মায়ের শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে একটা উন্নতির সম্ভাবনা তৈরি হবে লাস্ট উইকে, কিন্তু প্রথম 3টি সপ্তাহে মায়ের স্বাস্থ্যহানির যোগ থাকছে। কন্যা রাশি এবং কন্যা লগ্নের জাতক জাতিকাদের জন্য এই মার্চ মাসে কয়েকটি রং অত্যন্ত ফেভারেবল গুরুত্বপূর্ণ থাকছে। যে কালার বা যে রংগুলো তাদের বিভিন্ন ভাবে ফেভার এনে দেবে, দাক্ষিণ্য এনে দেবে। দৈনন্দিন প্রাত্যহিক জীবনে ব্যবহার্য জিনিসের ক্ষেত্রে আপনারা ব্যবহার করতেই পারেন। তার মধ্যে গ্রিন বা সবুজ রঙের যে কোনো শেড, সেটা হালকা গ্রিন হতে পারে, বটল গ্রিন হতে পারে, সবুজ রঙের যে কোনো শেড আপনাদের জন্য ফেভারেবল থাকছে। এর সঙ্গে সঙ্গে হলুদ রং এবং হালকা নীল রং আপনাদের জন্য অত্যন্ত শুভ থাকছে। কয়েকটি ডেট আপনাদের জন্য বিশেষ শুভ থাকছে, যেমন 3 তারিখ, 5 তারিখ, 8 তারিখ, 12 তারিখ, 14 তারিখ, 18 তারিখ, 21 তারিখ, 25 তারিখ এবং তার সঙ্গে সঙ্গে 29 তারিখ। এই ডেটগুলো আপনাদের জন্য বিশেষ ফেভারেবল। 30 মার্চ, 30শে মার্চও আপনাদের জন্য শুভ। মার্চ মাসের 30 তারিখ কিন্তু আপনাদের জন্য ফেভারেবল থাকছে। কন্যা রাশি এবং কন্যা লগ্নের জাতক জাতিকাদের জন্য 7th মার্চ থেকে 25th মার্চ বিশেষ সতর্কতা, বিশেষ সাবধানতা সর্বক্ষেত্রে কিন্তু প্রয়োজন। নমস্কার।